আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়, ঢাকা সহ জেলায় জেলায় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল। অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কামালকে ফেরত দিন, দিল্লিকে ঢাকার আহ্বান। এটা শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, স্বৈর শাসনের কবর মির্জা ফখরুল। বিবাহবার্ষিকীর দিনে মৃত্যুদণ্ডের রায় শুনলেন শেখ হাসিনা। 10 বছর আগের সাকা চৌধুরীর সেই ভবিষ্যৎবাণী ভাইরাল। হযরত শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা। সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ করতে চাইছে। প্রতিবেশী দেশ অশান্তির উস্কানি দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনিশ কোম্পানির সঙ্গে চুক্তি সই। রাজধানীর মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, আহত রিকশা চালক। শেখ হাসিনার রায়ে ভারতের প্রতিক্রিয়া। বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ, আইসিজি। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ। খাশোগি হত্যার 7 বছর পর যুক্তরাষ্ট্র সফরে মোহাম্মদ বিন সালমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকার টিএসসিতে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রায় ঘোষণার পরপরই তারা মিষ্টি বিতরণ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে। সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন। জেলা জামায়াতের পক্ষ থেকেও রায়কে স্বাগত জানিয়ে মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল বের হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে দেশের মাটিতে সব ধরনের স্বৈর শাসনের কবর রচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 17 নভেম্বর রায় ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা বিশ্বাস করি আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, বরং এই দেশের মাটিতে সব ধরনের স্বৈর শাসনের কবর রচনা। 3টি অপরাধের পৃথক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আরও 2টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। 1967 সালের 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী MA ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল শেখ হাসিনার। এই দিনেই তার মৃত্যুদণ্ডের আদেশ দিলেন আদালত। শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরনো বক্তব্য আবারও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2015 সালের নভেম্বর মাসে মানবতাবিরোধী অপরাধে তার ফাঁসি কার্যকর করার পর থেকে বিচার নিয়ে দেশ জুড়ে বিতর্ক চলছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তিনি সর্বদাই নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়ে বক্তব্য দেন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ঘুরে বেড়াচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য।
ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনের সময় তিনি বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন, জজ সাহেব, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। সোমবার বিকেল 3:15টার দিকে বিমানবন্দরের 1 নম্বর বহির্গমন টার্মিনাল ভবনে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনের খবর পেয়ে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়, কিন্তু কমিশনের নিয়ত পরিষ্কার। সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবেছে। সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ করতে চাই, এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি লিখব, আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য এটি পরিচালনার দায়িত্ব পেল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এই প্রতিষ্ঠানটি এপি মোলার মার্কস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। সরকারি বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণের জন্য 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এপিএম টার্মিনালস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর মিরপুর 1 নম্বর এলাকা ও মৌচাকে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশা চালক আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে। পুলিশের তথ্য মতে সন্ধ্যা 6টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের উপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল ছোড়ে। বিস্ফোরণে এক রিকশা চালক আহত হন, তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী ভারত। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির রাজধানী দিল্লিতে পালিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা। ভারতের প্রতিক্রিয়া বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত রায়টি ভারত সরকারের নজরে এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। আরও বলা হয়, এটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ, এখানকার শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ও স্থিতিশীলতার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ভারত এসব বিষয়ে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের পর বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে আন্তর্জাতিক সংঘাত প্রতিরোধ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটির বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিন এই রায় এবং এর সামগ্রিক প্রভাব নিয়ে একটি বিশদ বিশ্লেষণমূলক মন্তব্য প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ। থমাস কিনের মতে, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত হবে। বাংলাদেশে 5 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর জাহাজ গ্রিমিয়াসচি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী 21 নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে। সোমবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। তাছাড়াও জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশে সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন। তিনি দীর্ঘ 7 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকের মূল লক্ষ্য হল তেল বাজার, নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক শক্তি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতা সম্প্রসারণ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার শেষ যুক্তরাষ্ট্র সফরটি 2018 সালে ছিল। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর আর কোনো সফর করেননি তিনি। তার বিরুদ্ধে খাশোগি হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছিল, তবে নিজের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।